অল, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। 2024 কামস টু অ্যান এন্ড। তো এই বছরটা ভালো খারাপ মিলিয়ে বেশ হ্যাপেনিংই গেছে। ভালো ফেজও গেছে, খারাপ ফেজও গেছে, ট্রাভেলিং করেছি অনেক। সো যাই হোক, এই বছরটার মতন আগামী বছরটাও যেন ভালো যায় প্রে করেই ব্লগটা স্টার্ট করছি। ইয়ার এন্ডিং অ্যান্ড নিউ ইয়ারের একটা ব্লগ তো অবশ্যই ম্যান্ডেটরি করতেই হয়। তো সেই ভিডিওটাই একবার করব যে কিভাবে আমি আমার বছরের শেষটা কাটাচ্ছি অ্যান্ড শুরুটাও অলসো কিভাবে কাটাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। তো প্রতি বছরই পানিহাটি উৎসবে আমরা যাই। তো এবছর অনেকটাই লেট হয়ে গেছে একদম, আর শেষের 2-4 দিন বাকি আছে, কারণ আমার হাওড়াতে অনেক কাজ ছিল, সেগুলো করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। যাই হোক, বাট একবার তো যেতেই হয় পানিহাটি উৎসবে। আমি স্কুল লাইফ থেকে যাচ্ছি অ্যান্ড এবছরও তো যেতেই হবে। তো এই বাড়িতে এখন চলে এসছি অ্যান্ড আজকের প্ল্যান রয়েছে আমরা যাব সবাই মিলে হচ্ছে পানিহাটি উৎসবে। তো চলো এখন যাই, নিচে গিয়ে দেখি মা কি করছে। অ্যান্ড আজকে আমার কাকি অ্যান্ড কাজিনরাও আসবে, তো বেশ মজা করেই দিনটা কাটাবো। আর তোমরা তোমাদের ইয়ার এন্ডিং নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। মা এখন কফি করে নিয়ে এসছে অ্যান্ড ক্রিসমাসের কেকও নিয়ে এসছে খাওয়ার জন্য। মায়ের রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে আমাদের ভেজ ডে। ফেস্টিভ মিলস রেডি এখন আমার রেডি হয়ে গেছে। এখন আমরা পানিহাটি মেলাতে যাওয়ার জন্য সবাই এখন এখানে আমরা চলে এসেছি মেলাতে। মেলাতে ঢুকে এখন কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। মেইন স্টেজে এখন প্রোগ্রাম চলছে। মেলাটা আমরা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। মেলাতে যাওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে একই জায়গাতে অনেক রকম জিনিস পাওয়া যায়। তো এই মেলাতেও সেম অ্যাজ অনেক দোকান বসেছে, হ্যান্ডমেড জুয়েলারি, কুর্তি, ডিজাইনার ব্লাউজের রয়েছে। এদিকে হোমমেড কেক অ্যান্ড পারফিউমও বিক্রি হচ্ছিল। আমরা যাচ্ছি এখন আর্ট গ্যালারিতে। তো এখানে খুবই সুন্দর সুন্দর পেন্টিং ছিল। মেলায় আসে সব থেকে যে জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে জুয়েলারি। আই এম অবসেসড উইথ দিস কাইন্ড অফ জুয়েলারি। তো ঘুরতে ঘুরতে এই লাইটটা ভীষণই পছন্দ হয়েছে, তো নিচ্ছি। অ্যান্ড নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে বার্ড শো দেখতে। এটা প্রথম দেখছি পানিহাটি মেলাতে করেছে। তো এখানে টিকিট নিয়েই যেতে হবে। আমরা পুষ্প প্রদর্শনী দেখতে। খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ রয়েছে। গোলাপ ফুলের কালারগুলো ভীষণই ইউনিক রয়েছে। আর এখানে ফলেরও গাছ রয়েছে। ছোট ছোট গাছে ফল দেখতে খুবই স্যাটিসফাইং লাগে। পুষ্প প্রদর্শনী দেখে বেরিয়ে আবার কেনাকাটি করছি কয়েকটা।
আমরা এখন কিনেছি কিউট র্যাবিট হেয়ার ব্যান্ড, তো খুবই প্রিটি দেখতে লাগছে। এখন আমরা যাচ্ছি রাইডস চড়তে। এখানে অনেক রকমের রাইডস রয়েছে বাচ্চাদের, এছাড়াও এখানে দোলনা, নাগরদোলনা সব কিছুই রয়েছে, বাট আমি তো খুবই ভয় পাই এগুলোতে চড়তে। বাট সবাই মিলে ডিসাইড করেছে একটা রাইড চড়া হবে। এই রাইডটা চড়ার জন্য যাচ্ছি। মনে এখন অনেক সাহস নিয়ে এই দোলনাটায় উঠছি। চলো সবাই এখন বসে পড়েছি আমরা। অনেক রাইডস ফাইডস চড়া হয়েছে, তো এখন আমরা খাচ্ছি ফুচকা। নেক্সট আমরা ঘর ডেকোরেশনের কয়েকটা জিনিস দেখছি, আর মা বলেছিল মেলা থেকে স্পুন আনতে, তো সেইগুলো এখন নিয়ে নেব। অ্যান্ড কয়েকটা ইয়াররিংও নিয়েছি। নেক্সট আমরা গিয়েছিলাম একটা সফট টয়েজের দোকানে। এখানে একটা বাংলাদেশি শাড়ির একটা স্টল রয়েছে, তো এখানে খুবই সুন্দর একটা শাড়ি পছন্দ হয়েছে, দূর থেকেই দেখে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই দোকানটাতে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে, আর খুবই সুন্দর সুন্দর দেখতে শাড়িগুলো। মেলাতে সব রকমেরই দোকান রয়েছে, ফার্নিচারের, রুম ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, কাপস প্লেটের দোকান রয়েছে। বাট এবার আমরা যাই কিছু খাবার জন্য, যেটা আমি মেলাতে গেলে প্রতি বছরই খাই, সেটা হচ্ছে এই ভাপা পিঠেটা। এটা বাড়িতে মা বানাতে পারে না, তো মেলার জন্য আমি ওয়েট করি পিঠেটা খাওয়ার জন্য, আর এটা খেতে খুবই ইয়াম্মি হয়। এখানে আরও অনেক রকমের পিঠে রয়েছে, তো সবাই ট্রাই করছে অন্যগুলো, নতুন নতুন কিছু পিঠে। সবাই মিলে এখন অর্ডার করেছি মোমো, আর এখানে তেলে ভাজা কয়েকটা ভীষণই আনহেলদি ফুড এখন খাবো আমরা। এটা রয়েছে হচ্ছে ফিশ ফ্রাই। বাবা এটা কি ফিশ পকোড়া ও চিকেন পকোড়া। এরপর আমরা নিয়েছি ফিশ ডায়মন্ড ফ্রাই। মেলা ঘোরা যেটা না খেলে অসম্পূর্ণ থাকে, সবই খেয়ে নিচ্ছি। এই জিলেপি এখন খাচ্ছি আমরা। আমাদের হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি সবাই মেলা থেকে। অল গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো কালকে মেলা থেকে এসে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, তো শরীরটা ঠিক ছিল না, তো তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছি। হচ্ছে নেক্সট ডে মর্নিং, তো আজকে আমাদের বিরিয়ানি করার কথা। তো বনলতা এসে ও বিরিয়ানি করবে, মাটন বিরিয়ানি। তো এখন যাই গিয়ে নিচে দেখি মা কত দূর কী করেছে, আর বনলতাকে অ্যাজ হেল্পও করতে হবে। তো চলো আজকের মতন দিনটা শুরু করি। সকাল সকাল এখন আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি, তো বানাচ্ছি ডিম টোস্ট। এখন শুরু করে দিয়েছে বিরিয়ানি মাংস ম্যারিনেট করা। জাস্ট দইটা দেয়া হয়েছে, আর কিছু দেয়া হয়নি এখনো। রেডি এখন আমাদের ম্যারিনেশন। এখানে এখন বেরেস্তা ভাজাও হয়ে গেছে। বিশাল রান্না বান্না চলছে। হ্যাঁ, কতদূর এগুলো? ওই তো মাংস শুধু ম্যারিনেট হয়েছে, এখন দেখতে এসছে কতদূর কি। তুমি কি একটু হাত লাগাবে আমাদের সাথে? আমি কি হাত লাগাবো? আমি রান্না জানি। বসিয়ে দিয়েছে এখন রান্না, আর এদিকে আমি একটা গ্রিন ধনেপাতার পুদিনার চাটনি করছি। এটা মানে প্রয়োজনই আমাদের বিরিয়ানির সাথে, দাদা খুবই ভালো খায় এই চাটনিটা। দারুণ এখন গন্ধ বেরোচ্ছে মাংসের। আমাদের শেফ জানি না কি হতে চলেছে, আমি লাইফে ফার্স্ট টাইম আজকে মাটন বিরিয়ানি করছি। স্যালাডও রেডি হয়ে গেছে এখন। মাংসের স্মেলটা খুবই ভালো বেরিয়েছে, অ্যান্ড কালারটাও বেশ ভালো হয়েছে। তো এক একজনের বিরিয়ানি বানানোর স্টাইল এক এক রকমের, তো এখানে বানাচ্ছে খুবই ভালো হবে দেখেই মনে হচ্ছে। তো এখন লেয়ারিং করতে আমরা বসে গেছি।
আমাদের বিরিয়ানির লাস্ট কাজ চলছে, লেয়ারিং করা। অনেকটাই লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, আমরা লেট করেই শুরু করেছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়েও চলে এসেছি। তো এখন যাই, খুবই খিদে পেয়ে গেছে। খুবই ভালো স্মেল বেরোচ্ছে বিরিয়ানিটা থেকে। কেমন হচ্ছে? আমি এখনো টেস্ট করতে পারি। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি। তো আমি আর বনলতা যাব একটু শপিং করতে অ্যান্ড টুকটাক ঘোরাঘুরি করতে। তো যাই এখন বাড়িতে। তো এখন এখানে বনলতা একটা শাড়ি কিনেছে, খুবই সুন্দর প্রিটি একটা শাড়ি। তো এটা কিনতেই মেনলি আমরা গিয়েছি। এখন চলে এসেছি অ্যান্ড ব্যাগ গুছিয়ে নিচ্ছি। কালকে আবার যাব আমি আমার শ্বশুর বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই গিফট পেয়ে গেছি। মা আমাদের ঘরে পরার জন্য জুতো কিনেছে, তো খুবই সুন্দর দেখতে জুতোগুলো। ওয়েলকাম ব্যাক अगेन, ইট ইজ দ্য নেক্সট ডে অ্যান্ড এখন আমি রেডি হয়ে গেছি আমার ওই বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে বিকেলের প্ল্যান রয়েছে, আজকে মাসিরা সবাই মিলে পিকনিক করবে, তো সেখানে জয়েন করবো। তার জন্য সকাল সকাল যাচ্ছি, নাহলে একটু লেট করে গেলেও হতো, বাট এখন যাই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে। রাস্তাতে যেতে যেতে এখন আমাদের চোখে পড়েছে এই বিগ সাইজ জিলেপি। বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি দিদা বাড়িতে যাওয়ার জন্য। ওখানে পিকনিক করছে সবাই মিলে। সো এখন ফুল রেডি। বুবুন আসলেই অফিস থেকে আমরা দুজনে বেরিয়ে যাব। মামুনি অলরেডি চলে গেছে। সব মাসিরা চলে এসছে, এখানে ফটো তোলা হবে এখন। এখন কেক কাটিং হচ্ছে আর আমরা এখন সবাই মিলে ভাই বোনদের সাথে খেতে বসে গেছি। খুবই ভালো হয়েছে রান্না, সবাই মিলে আমরা খুবই মজা করেছি। খুবই ভালো একটা ইভিনিং কেটেছে আমাদের। ওয়েলকাম ব্যাক। তো আজ হচ্ছে ফাইনালি 31 ডিসেম্বর। আজকে হচ্ছে 2024-এর লাস্ট ডে। তো আজকের প্ল্যান রয়েছে আমাদের ছোট করে কয়েকজন মিলে আমাদের ফ্ল্যাটেই পিকনিক করব, বাট কিছু রান্না টান্না হবে না, চিকেন পকোড়াটা শুধু বানানো হবে আর যা খাবার টাবার সব বাইরে থেকেই কিনে আনা হবে। তো তোমরা কিভাবে তোমাদের 31 সেলিব্রেট করছো অবশ্যই আমাকে জানিও। তো আমরা তো খুবই সিম্পল ভাবে সেলিব্রেট করছি। বুবুন চলে গেছে ডিউটিতে, ও তাড়াতাড়ি হয়তো চলে আসবে, তারপরে শুরু হবে আমাদের ইভিনিংয়ে হচ্ছে পার্টি। তো এখন যাই, কয়েকটা জিনিস কিনেও আনতে হবে চিকেন পকোড়ার জন্য, সেগুলো আনি আর তাড়াতাড়ি করে এই বেলার মতন খাবার দাবার খেয়ে নিই, কারণ রাত্রেবেলাতে তো 12টা অবধি আজকে জাগতেই হবে। রেডি হয়ে গেছি এখন আমি আমাদের পিকনিকের জন্য। পিকনিকের ফার্স্ট সদস্য চলে এসছে, আমাদের পিকনিকের সেকেন্ড ক্যান্ডিডেটও চলে এসছে আর এসে রান্না করতেও লেগে গেছে। রেডি এখন আমাদের পকোড়া আর এদিকে আমি কফিও বসিয়ে দিয়েছি। রেডি এখন চিকেন পকোড়া আর আমাদের নেক্সট ক্যান্ডিডেটও চলে এসছে। ফাইনালি 12টা বেজে গেছে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চারিদিকে বাজি ফাটানো হচ্ছে এখন। সবাই চলে গেছে। সো ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। সবার বছর খুব ভালো কাটুক। আ ভেরি ওয়ার্ম গুড মর্নিং টু অল। 2025-এর আজকে হলো ফার্স্ট ডে। তো এখন প্রতি বছরের মতন এবছরের রেজলিউশন লেখার দিন আর চেক করার যে আগের বছরের কি কি রেজলিউশন অ্যাচিভ করতে পেরেছি, গোলস অ্যাচিভ হয়েছে। তারপরে যাই রেডি হয়ে আজকে আবার বাড়ি যাব। রেডি হয়ে গেছি, এখন আমি বাড়ি যাওয়ার জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো যাই এখন গিয়ে বাবা মা সবার সাথে দেখা করি। এখন বাড়িতে আর বাবা মার সাথে দেখাও হয়ে গেছে। সারপ্রাইজ দিতে আমার বড়মশাই চলে এসছে। হ্যাপি নিউ ইয়ার টু অল। থ্যাংক ইউ সো মাচ। So that's it for today's video. Hope you guys like today's video. If you like, so please do like, share and please subscribe to my channel. Okay, finally bye.